অনেক দিন আগের কথা। এক বনের ভেতর ৫টা ছোট্ট পাখি একসাথে উড়ছিল। তারা ছিল একে অপরের ভালো বন্ধু। আকাশে উড়ে বেড়ানো, ডালে বসে গান গাওয়া, এসব ছিল তাদের নিত্যদিনের আনন্দ। একদিন তারা জঙ্গলের অন্য পাশে যাওয়ার জন্য উড়ছিল। উড়তে উড়তে হঠাৎ ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। ঝড়ের ধাক্কায় তাদের মধ্যে ৩টি পাখি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিশাল পুরনো কুয়ার ভেতর পড়ে গেল। ওপরে তখনও ২টি পাখি আকাশে উড়ছিল। কুয়োর ভেতরে আটকে পড়া ৩টি পাখি প্রাণপণে ডানা ঝাপটাতে লাগলো। তারা উপরে উঠতে চাইছিল, কিন্তু কুয়োর দেয়াল ছিল ভীষণ উঁচু ও পিচ্ছিল। বারবার চেষ্টা করেও তারা উপরে উঠতে পারছিল না। উপরে থাকা ২ পাখি নিচে তাকিয়ে চিৎকার করে বলল, তোমরা বৃথা চেষ্টা করছো। এই কুয়ো থেকে তোমাদের কোনোদিন কেউ বেরাতে পারবে না। তোমাদের জীবন এখানেই শেষ। এই কথা শুনে নিচের পাখিদের মধ্যে একজনের মনে ভীষণ ভয় ঢুকে গেল। সে ভেবে নিল, হয়তো সত্যিই আর কোনো উপায় নেই। যতই চেষ্টা করি বেরোতে পারবো না। কিছুক্ষণ ডানা ঝাপটানোর পরেই সে হাল ছেড়ে দিল এবং এক কোণে গিয়ে বসে গেল। কুয়োর ভেতরে অন্য আরও যে ২টি পাখি ছিল, তারা তখনও হার মানেনি। তারা প্রাণপণে চেষ্টা করছিল বাইরে বেরানোর। তখন ওপরে থাকা পাখিরা আবার চেঁচিয়ে বলল, তোমাদের চেষ্টা করার কোনো মানে নেই। সারা জীবন ওখানেই কাটাতে হবে। এই কথা শুনে চেষ্টা করতে থাকা ওই ২টি পাখির মধ্যে আরও একটি পাখির মনোবল ভেঙে গেল। সেও ধীরে ধীরে হাল ছেড়ে দিল, আর চেষ্টা করল না। কিন্তু শেষের যে ছোট্ট পাখিটি ছিল থামল না। ডানা ঝাপটাতে ঝাপটাতে বারবার উপরে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু বারবার সে পড়ে যাচ্ছিল। কিন্তু তবু সে হার মানেনি। সে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছিল। উপরে থাকা পাখিরা আবারও ব্যঙ্গ করে বলল, তুমি কি বোকা? তুমিও বসে পড়ো, শুধু শুধু চেষ্টা করছো। তোমাদের ওইখান থেকে আর কোনোদিন মুক্তি হবে না। কিন্তু ছোট পাখিটা কোনো উত্তর দিল না, যেন তাদের কথা তার কানেই পৌঁছাচ্ছে না। সে শুধু ডানা ঝাপটিয়ে চলল, চেষ্টা চালিয়ে গেল। শেষ পর্যন্ত অনেক কষ্ট, আঘাত আর পরিশ্রমের পর সেই ছোট্ট পাখিটি কুয়োর বাইরে বেরিয়ে এলো। উপরে থাকা সব পাখি তখন অবাক হয়ে ওই পাখিটির দিকে তাকিয়ে রইল। তারা মনে মনে ভাবল, এ কিভাবে সম্ভব হলো? কিছুক্ষণ পর তারা জানতে পারল যে যেই পাখিটি কুয়োর বাইরে বেরিয়ে এলো সে আসলে বধির। সে কিছুই শুনতে পায়নি। তাই ওপরে থাকা পাখিদের নিরুৎসাহের কথা তার কানে যায়নি। বরং সে ভেবেছে হয়তো ওরা তাকে সাহস দিচ্ছে, আর তাই সে হাল ছাড়েনি। এইভাবেই দুর্গম কুয়োতে পড়ে যাওয়া পাখিদের মধ্যে ওই একটি পাখি বাইরে বেরিয়ে এসেছিল। এই গল্প থেকে আমরা এই শিখলাম যে জীবনে যখন তুমি কোনো বড় স্বপ্ন পূরণ করতে চাও, তখন অনেকেই তোমাকে থামানোর চেষ্টা করবে। কেউ বলবে এটা অসম্ভব, কেউ বলবে তুমি পারবে না। কিন্তু যদি তুমি সেই ছোট্ট পাখির মতো নেতিবাচক কথায় কান না দাও, নিজের চেষ্টা চালিয়ে যাও, তাহলেই তুমি সফল হবে। কারণ মানুষ সবসময় বলবেই তুমি কিছু করো বা না করো। তাই তাদের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকো।